বিএনপির রাজনীতিটা দাঁড়িয়ে আছে চাঁদাবাজির উপরে। যেদিন 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 চাঁদাবাজি থাকবে না, বিএনপি যদি এই প্রক্রিয়া চলে, ওই দিন বাংলাদেশে বিএনপির রাজনীতিও থাকবে না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিক্ত সত্য, যে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক একটা যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের ফলে চাঁদাবাজিকে রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার করে বাংলাদেশের রাজনীতিতে টিকেও থাকা সম্ভব না। এখন আমরা বলি না যে আমাদের কাঙ্ক্ষিত বিপ্লবটা আসলে সফল হয়নি, পূরণ হয়নি, কিন্তু হয়তো এটা একবারে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে হওয়ারও ছিল না। কারণ এটা তো আমাদের 54 বছরের বন্ধ্যাত্বের ফসল। এটা হতেও কিছুটা সময় লাগবে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এই বাংলাদেশের যেই মানুষটা এখন বিএনপি করে, যেই মানুষটা অন্যান্য রাজনৈতিক দল করে, ওই মানুষটাও হয় প্রকাশ্যে কিংবা নিজের ঘরে কিংবা খাবার টেবিলে তাদের জায়গা থেকে একটা খারাপ কাজ কিংবা যেটা দেশের জন্য ক্ষতিকর, মানুষের জন্য অকল্যাণকর, ওই প্রত্যেকটা কাজের তারা কঠোর সমালোচনা করছে। একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। আপনি দেখবেন আমরা যখন ছিলাম, কিংবা আমাদের ছোট ভাই বোনরা যারা স্কুলে পড়তো, যারা কলেজে পড়তো, আজকে থেকে 3 বছর আগে তাদেরকে আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে এতটা সচেতন হিসেবে কখনোই দেখেননি। আপনার খাবারের টেবিলে আপনার ওই 10-12 বছরের সন্তানকে বাংলাদেশের রাজনীতি নিয়ে এত গুরুত্বপূর্ণ এবং এত সিরিয়াসলি মতামত প্রদান করতে আপনি কখনোই দেখেননি। তো তারা যখন এটা শুরু করেছে, একটা ক্লাস 10-এর শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেওয়ার সময় হল থেকে বের হয়ে এসে যখন এটা বলে যে শিক্ষামন্ত্রী যেগুলো বলছে এটা হচ্ছে জোকারের মতো এবং এটা আপনি অবশ্যই মিডিয়াতে দিবেন, ওই ভয়টা যখন তার কেটে গিয়েছে, তখন আমরা এটুকু বলতে পারি, এটা হচ্ছে বিপ্লবের ওই গুরুত্বপূর্ণ ধাপ, যেই ধাপকে কোনো একটা নতুন স্বৈরাচারী কাঠামো চাইলেই ধূলিসাৎ করে দিতে পারবে না। তো আমরা শুধু আপনাদের কাছে এইটুকুই প্রত্যাশা করি যে আমাদের একত্রিত হওয়াটা জরুরি। আমি এনসিপির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি, সংগঠন বিস্তারে দায়িত্ব পালন করছি। আমরা মনে করি আমাদের যেমন রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, তেমনি আমি রাজপথে না থাকি, আমি আমার এই প্রফেশনালস যে প্ল্যাটফর্ম হোক, আমি যেই জায়গায় আমার কর্মজীবন সেই জায়গায় হোক, আমি যেন ইনসাফের পক্ষে আমার কণ্ঠটাকে জারি রাখি। আমার এনপি এর একজন সদস্য হিসেবে সবসময় রাজপথে মিছিলে দাঁড়াতে হবে না, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠানে যখন দেখবেন স্বৈরাচার ভর করেছে অন্য কোনো রূপে, তখন আপনার কণ্ঠটা জারি রাখা অনেক জরুরি। আমরা প্রত্যাশা করি আমরা একসাথে মিলে এই প্রজন্ম 1 দশকের একটা দীর্ঘ লড়াইয়ে আমরা একত্রিত হব, যার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা 5ই অগস্টের, আমাদের জুলাইয়ের, আমাদের শহীদদের, যোদ্ধাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই লড়াইয়ে আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সামনের সারিতে কাঁধে কাঁধ রেখে থাকবে। ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বিজয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ এটার কণ্ঠরোধ করবে এবং ধীরে ধীরে বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা এখন হলে থাকছে, তাদেরকে হল থেকে মেরে ট্যাগ দিয়ে গুপ্ত বলে বের করে দিবে। এবং এরপর আবার আমরা আমাদের পূর্বের যে কাঠামো, সেই কাঠামোর দিকে ফিরে যাব। তো আমরা তো আজকে সংস্কার নিয়ে কথা বলছি, বাংলাদেশ কোন পথে যাবে সেটা নিয়ে কথা বলছি। আমি মনে করি দেশের সেরা মেধাবীরা যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একত্রিত হয়, বাংলাদেশের বাক স্বাধীনতা যতটা গুরুত্বপূর্ণ, ওই প্রতিষ্ঠানগুলোতে যেই তরুণ প্রজন্মরা আছে যারা পরের বাংলাদেশের নেতৃত্ব দিবে, তাদের বাক স্বাধীনতা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি তাদের কথাটা বলতে পারে, তাদের যদি ব্যাক স্পেস না চাপতে হয়, তাহলে বাংলাদেশকে কিংবা বাংলাদেশে নতুন করে স্বৈরাচার তৈরি হওয়া কখনোই সহজ হবে না। এই জন্য আমরা যেন আমাদের ওই প্রজন্মের যে আবাসস্থল, যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোর দিকে আমাদের যেন নজরটা থাকে। কারণ আমি যখন ওই 4 জনের রুমে 40 জন প্রায় 3 বছর ঘুমিয়েছি, এটা নিয়ে আমি আমার জায়গা থেকে কোনো বড় পত্রিকায় কোনো বড় ফিচার কখনো আমার চোখে পড়ে নাই।
কারণটা হচ্ছে ওই পর্যন্ত যেতেই দেয়া হয় নাই, হলের গণরুম পর্যন্ত কোনোদিন ক্যামেরাম্যান ঢুকতে দেয়া হয় নাই। তো আমার অনুরোধ থাকবে আমরা যেন এখনই এই জায়গাগুলোকে জিম্মি না করে দেই। আরেকটা জিনিস হচ্ছে, সারা বাংলাদেশে আমাদের এই ছোট্ট অভিজ্ঞতা থেকে মনে হয় বিএনপির রাজনীতিটা দাঁড়িয়ে আছে চাঁদাবাজির উপরে। যেদিন 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 চাঁদাবাজি থাকবে না, বিএনপি যদি এই প্রক্রিয়া চলে, ওই দিন বাংলাদেশে বিএনপির রাজনীতিও থাকবে না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিক্ত সত্য, যে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক একটা যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের ফলে চাঁদাবাজিকে রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার করে বাংলাদেশের রাজনীতিতে টিকেও থাকা সম্ভব না। এখন আমরা বলি না যে আমাদের কাঙ্ক্ষিত বিপ্লবটা আসলে সফল হয়নি, পূরণ হয়নি, কিন্তু হয়তো এটা একবারে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে হওয়ারও ছিল না। কারণ এটা তো আমাদের 54 বছরের বন্ধ্যাত্বের ফসল, এটা হতেও কিছুটা সময় লাগবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের যেই মানুষটা এখন বিএনপি করে, যেই মানুষটা অন্যান্য রাজনৈতিক দল করে, ওই মানুষটা হয় প্রকাশ্যে কিংবা নিজের ঘরে কিংবা খাবার টেবিলে তাদের জায়গা থেকে একটা খারাপ কাজ কিংবা যেটা দেশের জন্য ক্ষতিকর, মানুষের জন্য অকল্যাণকর, ওই প্রত্যেকটা কাজের তারা কঠোর সমালোচনা করছে। একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। আপনি দেখবেন আমরা যখন ছিলাম কিংবা আমাদের ছোট ভাই বোনরা যারা স্কুলে পড়তো, যারা কলেজে পড়তো, আজকে থেকে 3 বছর আগে তাদেরকে আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে এতটা সচেতন হিসেবে কখনোই দেখেননি। আপনার খাবারের টেবিলে আপনার ওই 10-12 বছরের সন্তানকে বাংলাদেশের রাজনীতি নিয়ে এত গুরুত্বপূর্ণ এবং এত সিরিয়াসলি মতামত প্রদান করতে আপনি কখনোই দেখেননি। তো তারা যখন এটা শুরু করেছে, একটা ক্লাস 10-এর শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেওয়ার সময় হল থেকে বের হয়ে এসে যখন এটা বলে যে শিক্ষামন্ত্রী যেগুলো বলছে এটা হচ্ছে জোকারের মতো এবং এটা আপনি অবশ্যই মিডিয়াতে দিবেন, ওই ভয়টা যখন তার কেটে গিয়েছে, তখন আমরা এটুকু বলতে পারি এটা হচ্ছে বিপ্লবের ওই গুরুত্বপূর্ণ ধাপ, যেই ধাপকে কোনো একটা নতুন স্বৈরাচারী কাঠামো চাইলেই ধূলিসাৎ করে দিতে পারবে না। তো আমরা শুধু আপনাদের কাছে এইটুকুই প্রত্যাশা করি যে আমাদের একত্রিত হওয়াটা জরুরি। আমি এনসিপির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি, সংগঠন বিস্তারে দায়িত্ব পালন করছি। আমরা মনে করি আমাদের যেমন রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, তেমনি আমি রাজপথে না থাকি, আমি আমার এই প্রফেশনালস যে প্ল্যাটফর্ম হোক, আমি যেই জায়গায় আমার কর্মজীবন সেই জায়গায় হোক, আমি যেন ইনসাফের পক্ষে আমার কণ্ঠটাকে জারি রাখি। আমার এনপি এর একজন সদস্য হিসেবে সবসময় রাজপথে মিছিলে দাঁড়াতে হবে না, কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে যখন দেখবেন স্বৈরাচার ভর করেছে অন্য কোনো রূপে, তখন আপনার কণ্ঠটা জারি রাখা অনেক জরুরি। আমরা প্রত্যাশা করি আমরা একসাথে মিলে এই প্রজন্ম 1 দশকের একটা দীর্ঘ লড়াইয়ে আমরা একত্রিত হব, যার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা 5ই অগস্টের, আমাদের জুলাইয়ের, আমাদের শহীদদের, যোদ্ধাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই লড়াইয়ে আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ সামনের সারিতে কাঁধে কাঁধ রেখে থাকবে। ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বিজয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।